আসসালামু আলাইকুম। আমি স্মৃতি আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি। আশা রাখি এই ভিডিওটি আপনি যদি শুরু থেকে শেষ অবধি দেখেন তাহলে অবশ্যই আপনি কিন্তু আপনার পেজের ফলোয়ার বাড়াতে পারবেন এই টেকনিকটি কাজে লাগিয়ে। তাই ভিডিওটি কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো আমি আমার প্রোফাইলের দেখুন নোটিফিকেশনে দেখাচ্ছি আপনাদেরকে। আমার নোটিফিকেশনে কিন্তু একটি নোটিফিকেশন এসেছে। কিছুক্ষণ আগে আমি একটি গ্রুপে কিন্তু একটি পোস্ট করেছিলাম। তো আপনারা কিন্তু বিভিন্ন ধরনের গ্রুপে জয়েন করবেন। আপনার যে বিষয়ের ওপর পেজ তৈরি সেই বিষয়ের যে গ্রুপগুলো রয়েছে অবশ্যই সেই গ্রুপগুলোতে কিন্তু জয়েন করে নেবেন এবং জয়েন করে পোস্ট করবেন। তো দেখুন আমি এখানে একটি প্রাথমিক শিক্ষক পরিবার এই যে এই গ্রুপে আমি জয়েন করেছিলাম। তো এর আগেও আমি কিন্তু একটি পোস্ট করেছিলাম। তো দেখুন এই যে আমি দেখাচ্ছি 8 মিনিট আগে আমি একটি পোস্ট করেছি এখানে। তো দেখুন এই পোস্টটিতে আমার কতগুলো লাইক এসেছে। 8 মিনিটের মধ্যে কিন্তু দেখুন 11টি লাইক এসেছে। দেখুন আমি আগে আমি এই গ্রুপটিতে যাব। তো এই গ্রুপটির যে নেম আইকন আছে সেখানে আমি ট্যাপ করলাম। ট্যাপ করে দেখুন আমি কিন্তু গ্রুপটিতে চলে এসেছি। তো দেখুন আমার এই 8 মিনিটের মধ্যে কিন্তু দেখুন অনেকেই কিন্তু পোস্ট করেছে, যে পোস্টগুলো কিন্তু উপরে চলে এসেছে এবং আমার পোস্টটি দেখুন নিচে চলে এসেছে। 8 মিনিট আগে যেহেতু আমি পোস্টটি করেছি, তো পোস্টটি কিন্তু এই গ্রুপগুলোতে আপনি যখন পোস্ট করবেন তখন অবশ্যই আপনাকে কিন্তু মানসম্মত পোস্ট করতে হবে। সেই মানসম্মত পোস্টগুলো কিন্তু অ্যাডমিন কিন্তু আপনার পোস্টটি আগে যাচাই করে দেখবে। সেই পোস্ট যদি পাবলিশ করার উপযোগী হয় তাহলে কিন্তু অ্যাডমিন আপনার পোস্টটি পাবলিশ করে দিবে। তো অবশ্যই আপনাকে সেজন্য ভালো মানসম্মত পোস্ট করতে হবে। অবশ্যই উল্টাপাল্টা কিছু লিখবেন না, তাহলে কিন্তু অ্যাডমিন আপনার পোস্টটি আর পাবলিশ করবে না, ডিলিট করে দিবে। তো দেখুন আমার এই পোস্টটি এই দেখুন 8 মিনিটের মধ্যেই কিন্তু 12টি লাইক। তো আমার এই পোস্টটি কিন্তু যত বেশি সময় হবে তত বেশি কিন্তু লাইক পাবে, যেহেতু পোস্টটি সময় উপযোগী একটি আমি পোস্ট করেছি। তো দেখুন এই যে আমার এই পোস্টে যারা লাইক করেছে তারা কিন্তু কেউ আমার ফ্রেন্ড নয়, তো আমার ফ্রেন্ড বা ফলোয়ার কেউই নয়। তো দেখুন এখানে কিন্তু সবগুলো নামের পাশে ইনভাইট অপশন চলে এসেছে। তো এই সদস্যগুলো এরা কিন্তু সবাই এই প্রাথমিক শিক্ষক পরিবারের গ্রুপের কিন্তু সদস্য। দেখুন আমার পোস্টে এরা লাইক করার ফলে ফেসবুক কিন্তু একটি আমাকে সুযোগ দিয়েছে যে আমি এদেরকে ইনভাইট করতে পারি আমার ফ্রেন্ড বা ফলোয়ার হওয়ার জন্য। তাই আপনারা যখন কোনো গ্রুপে পোস্ট করবেন সেই গ্রুপে সেই পোস্টে যদি আপনার লাইক আসে তো অবশ্যই আপনারা সেখান থেকে কিন্তু তাদেরকে ইনভাইট করে আপনার ফ্রেন্ড বা ফলোয়ারে পরিণত করতে পারবেন। তো অবশ্যই আপনারা এই সুযোগটি কাজে লাগাবেন। যাদের নতুন আইডি বা পেজ তারা অবশ্যই এই সুযোগটি কাজে লাগাবেন। লাগিয়ে প্রথমের দিকে কিন্তু ফলোয়ার বাড়তে চায় না, সেজন্য আপনাকে একটু টেকনিক খাটিয়ে ফলোয়ার বাড়িয়ে নিতে হবে। আর যখন আপনার পেজটি ধীরে ধীরে গ্রো করবে তখন কিন্তু আপনাকে এই ধরনের কাজগুলো আর করতে হবে না, অটোমেটিক আপনার কিন্তু ফলোয়ার বেড়ে যাবে। তো দেখুন আমার এখানে কিন্তু এখনই কিন্তু 13টি লাইক চলে এসেছে। তো আমি এখন আপনাদেরকে দেখাবো যে আমি এই দেখুন লাইকের ওপর ট্যাপ করলাম। ট্যাপ করে দেখুন এই যে অ্যারো বাটনে যে আছে এখানে আমি আবারও ট্যাপ করলাম। ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু দেখুন আবারও সেই ইনভাইট অপশনগুলো আমার চলে এসেছে। তো আমি আপনাদেরকে এখন দেখাবো যে আমি যখনই ইনভাইটের ওপর ট্যাপ করব তখনই কিন্তু তারা আমার ফলোয়ার হওয়ার জন্য ইনভাইটেড হয়ে যাবে। তো তারা যদি ইচ্ছা করে আগ্রহী হয় আমার সাথে ফ্রেন্ড করার জন্য তারা অ্যাকসেপ্ট করে দেবে। অ্যাকসেপ্ট করলে কিন্তু তারা আমার ফলোয়ার হয়ে যাবে। তো অনেকেই কিন্তু অ্যাকসেপ্ট করবে, আবার অনেকেই করবে না। তো এভাবেই কিন্তু আপনাকে বিভিন্ন গ্রুপে পোস্ট করে ফলোয়ার বাড়িয়ে নিতে হবে। তো দেখুন আমি কিন্তু বেশ কয়েকদিন আগেও এই গ্রুপে আমার একটি পোস্ট করেছিলাম যেখানে কিন্তু আমার অনেক লাইক ছিল। তো আমি সেই পোস্টটিও আপনাদেরকে দেখাবো। তো তার আগে যে কথাটি আমি বলবো, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কেননা এখানে আমি সব সময় গুরুত্বপূর্ণ এবং আপডেট ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করি। তো দেখুন এভাবে কিন্তু আমি ইনভাইটে ট্যাপ করলাম। ট্যাপ করার ফলে কিন্তু এই সকল ফ্রেন্ডকে আমার কিন্তু ইনভাইট পাঠানো শেষ হয়ে গেল। তো এভাবে কিন্তু আপনি একদিনে 25 থেকে 50 জনকে কিন্তু আপনি ইনভাইট পাঠাতে পাবেন। তো বেশি পাঠাবেন না, আপনি হিসেব করে করে অল্প অল্প করে পাঠাবেন। তো আমি আমার পূর্বের পোস্টটি আপনাকে দেখাবো যেখানে কিন্তু আমার
অনেকগুলো লাইক আছে, সেখানেও কিন্তু আমার অনেক ইনভাইট সংখ্যা আছে। তো দেখুন আমি এখান থেকে ব্যাক করে চলে আসলাম। তো আমার পূর্বের পোস্ট আমি কিভাবে খুঁজে পাবো? তো আপনি অবশ্যই আপনার পূর্বের পোস্টগুলো নোটিফিকেশনে খুঁজে পাবেন এবং দেখবেন যে আপনার পূর্বের পোস্ট যদি মানসম্মত হয়, এখনও কিন্তু অনেকেই সেখানে কমেন্ট করবে, লাইক দেবে। তো দেখুন আমি আবারও আমার হোম পেজে চলে আসলাম এবং এখানে যে নোটিফিকেশন, এখনই কিন্তু আমার একটি নোটিফিকেশান আসলো যেটি কিন্তু আমার পুরনো একটি পোস্টে কিন্তু লাইক করেছে। তো দেখুন আমি এই নোটিফিকেশনটি থেকে সেই পুরনো পোস্টটি আমার ওপেন করে নিলাম। তো আমি আমার পোস্টের ওপর ক্লিক করলাম। দেখুন পোস্টের ওপর যখনই আমি ক্লিক করলাম, তো আমার সেই পোস্টটি কিন্তু ওপেন হয়ে চলে আসলো। তো দেখুন এই যে আমার এই পোস্টটি কিন্তু আমি 3 সেপ্টেম্বর করেছি এবং দেখুন বেশ কয়েকদিনের মধ্যে কিন্তু আমার এই পোস্টটি করা। তো এই দেখুন নিচে দেখুন কতজন এই পোস্টে লাইক করেছে। দেখুন 602 জন আমার এই পোস্টে লাইক করেছে। তো 602 জন কি আমার ফ্রেন্ড? না, এরা কিন্তু খুব অল্প সংখ্যক আছে আমার ফ্রেন্ড, আর বাকিগুলো কিন্তু আমার ফ্রেন্ড নয়, অথচ এই গ্রুপের কিন্তু সদস্য। আমার পোস্টটি পছন্দ করেছে দেখি কিন্তু তারা রিয়াকশন করেছে, এই পোস্টে কিন্তু তারা রিয়াক্ট করেছে। তো দেখুন এখানে আমি দেখাচ্ছি যে প্রথমেরগুলো যে মেনশন লেখা তারা শুধু আমার ফ্রেন্ড, আর বাকিগুলো দেখুন আমি এদেরকে ইনভাইট পাঠিয়েছি এবং উপরে দেখুন যাদেরকে আমি ইনভাইট পাঠাইনি এখনও ফ্রেন্ড হওয়ার জন্য, তারা কিন্তু এখনও ওই যে ইনভাইট লেখা পাশে অপশন আছে, আমি ইচ্ছে করলে এদেরকে কিন্তু ইনভাইট পাঠাতে পারবো। আর যাদেরকে আমি পাঠাইছি তাদের এখানে আমার ইনভাইটেড লেখাটি কিন্তু অলরেডি চলে এসেছে, আর যারা আমার ফ্রেন্ড আছে তাদের পাশে কিন্তু মেনশন লেখাটি চলে এসেছে। তো দেখুন কত ইনভাইট করা আমার সুযোগ এসেছে। তো এভাবে আপনারা কিন্তু এই সুযোগগুলো কাজে লাগাবেন, লাগিয়ে আপনাদের ফ্রেন্ড বা ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন। তো দেখুন একদিনে কিন্তু আপনি অনেকগুলো পাঠাবেন না, আপনি অল্প অল্প করে 25 থেকে 30 জন করে আপনি কিন্তু প্রতিদিন পাঠাবেন। তাহলে দেখবেন যে সেখান থেকে কিছু না কিছু ফ্রেন্ড আপনার চলে আসবে, কারণ এরা কিন্তু অ্যাক্টিভ ফ্রেন্ড। তো আপনি বুঝতেই পারছেন, এরা যখন আপনার পোস্টে রিয়াকশন দিয়েছে তার মানে এরা কিন্তু অ্যাক্টিভ ফ্রেন্ড, সবসময় ফেসবুকে অ্যাক্টিভ থাকে। তাই আপনি অবশ্যই আপনার পেজের যে বিষয় সেই বিষয়ের গ্রুপগুলোতে জয়েন করে এভাবে আপনি মানসম্মত পোস্ট করার চেষ্টা করবেন সব সময়। তো আমার এই টিপসটি অবশ্যই কাজে লাগিয়ে দেখবেন যে আপনার ফলোয়ার বাড়ে কিনা। তো আমার মনে হয় অবশ্যই আপনার ফলোয়ার বাড়বে। তো এখানে যে পেজ সম্পর্কিত যে একটি আমি কথা আপনাদেরকে বলতে চাই, আপনাদের যখন নতুন পেজ হবে অবশ্যই পেজটিতে আপনি সবসময় অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন এবং সেই পেজ থেকে বিভিন্ন গ্রুপে আপনি জয়েন করবেন, সেখানকার পোস্টগুলোতে আপনি কমেন্ট করবেন। আপনার পোস্টে কেউ যদি কমেন্ট করে অবশ্যই সেই কমেন্টসগুলোর রিপ্লে করবেন। বিভিন্ন ধরনের পোস্টে গিয়ে আপনি আপনার রিয়াকশন দিবেন। গ্রুপের পোস্টে যদি কেউ কমেন্ট করে অবশ্যই সেখানে রিপ্লে দিবেন। তো এভাবে কিন্তু আপনি আপনার ফলোয়ারের সংখ্যা বাড়িয়ে নিতে পারবেন। যখন আপনার একটি পেজ নতুন থাকবে তখন কিন্তু আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। ফলোয়ার বাড়ানোর জন্য আপনাকে বিভিন্ন কৌশল অবলম্বন করতে হবে। পাশাপাশি অবশ্যই রেগুলারিটি মেনটেন করে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। শুরুতে হয়তো বা ভিডিও কোয়ালিটি অতটা ভালো হয় না, সেজন্য আপনাকে ধৈর্য হারালে চলবে না। আপনাকে চেষ্টা করতে হবে আপনার ভিডিওর কোয়ালিটি বাড়ানোর জন্য। আপনি চেষ্টা করবেন আপনার ভিডিওর কোয়ালিটি বাড়িয়ে সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার, এবং আপনাকে ধৈর্য ধরে অবশ্যই কাজ করতে হবে। তাহলে কিন্তু আপনি ফেসবুক থেকে সফলভাবে ইনকাম করতে পারবেন। তো আমার ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।